আজ আমরা আপকামিং ডাব্লিউবিসিএস যে প্রিলিমিনারি এক্সাম হবে তার ওপরে 100টি ইম্পর্ট্যান্ট এমসিকিউ করব। তো এই এমসিকিউ আমরা দুটো পার্টে করব। তো আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে। তো চলুন ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো দেখে নিই। বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি? 24, 23, 25, 26। তো এর মধ্যে কোনটি হয়ে যাবে বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা? সেটা হচ্ছে কি 23। এবং শেষ যে নতুন জেলা দুটি হয়েছে সেটা হচ্ছে কি পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান হয়েছে বর্ধমান ভেঙে। তাহলে জেলার সংখ্যা কটি হয়ে যাবে বর্তমানে পশ্চিমবঙ্গে? সেটা হচ্ছে 23। কত নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি ও দার্জিলিংয়ের সাথে সংযোগ স্থাপন করেছে? NH41, NH55, NH60, NH31-এ। তাহলে কোনটি হয়ে যাবে যেটি শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে সংযোগ স্থাপন করেছে? কত নম্বর জাতীয় সড়ক? সেটা হচ্ছে NH55 হচ্ছে গিয়ে কি শিলিগুড়ি ও দার্জিলিংয়ের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। সম্প্রতি ভারতের কততম মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন? শ্রী সুশীল চন্দ্র। তো শ্রী সুশীল চন্দ্র কততম মুখ্য নির্বাচন কমিশনার হলেন? 22, 25, 24, 26। তো এর মধ্যে কোনটি হয়ে যাবে অ্যান্সার? সেটা হয়ে যাবে কি 24তম হয়ে যাবে কি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির ক্ষমার অধিকার রয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ক্ষমার অধিকার কত নম্বর ধারায় রয়েছে? এখানে 52, 72, 76, 78। তো কত নম্বর ধারা হয়ে যাবে? সেটা হয়ে যাবে কি এই 72 নম্বর ধারাতে হচ্ছে গিয়ে সংবিধানের 72 নম্বর ধারায় কি রাষ্ট্রপতির ক্ষমার অধিকার রয়েছে। তো 52 নম্বর ধারাতে কি আছে? ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে। আর 76 নম্বর ধারাতে কি আছে? এটা হচ্ছে কি অ্যাটর্নি জেনারেল। এবং 78 নম্বর ধারাতে হচ্ছে গিয়ে কি প্রধানমন্ত্রীর ক্ষমতা হচ্ছে গিয়ে 78 নম্বর ধারাতে। তো আমাদের ধারাগুলোকে ভালো করে মুখস্থ রাখতে হবে। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে? 72 নম্বর ধারা হয়ে যাবে রাষ্ট্রপতির ক্ষমার অধিকার। কততম সংবিধান সংশোধনে শিশুদের শিক্ষার অধিকার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়? তো এখানে কত হয়ে যাবে? 92, 74, 78তম, 86তম। তো অ্যান্সার হয়ে যাবে কোনটি? 86তম সংবিধান সংশোধন, অর্থাৎ 2002 সালে 86তম সংবিধান সংশোধনে কি 6 থেকে 14 বছর বয়সে শিশুদের অবৈতনিক এবং আবশ্যিক শিক্ষার অধিকার হচ্ছে গিয়ে কি এখানে শিক্ষার অধিকার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত হয় 2002 সালে 86তম সংবিধান সংশোধনে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কোন মডেলের উপরে তৈরি? জে কেনস, হ্যারল্ড ওমার, প্রশান্তচন্দ্র মহালনবিশ, নরমান বার্লং। তো এর মধ্যে কোনটি হয়ে যাবে অ্যান্সার? সেটা হচ্ছে গিয়ে প্রশান্তচন্দ্র মহালনবিশ হয়ে যাবে কি এর মডেলের উপরে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছে ভারতে। তো হ্যারল্ড ওমার হচ্ছে কি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারল্ড ওমারের উপরে। আর নরমান বার্লং আমরা সকলেই জানি যে সবুজ বিপ্লবের জনক বলা হয় কি এই নরমান বার্লংকে বলা হয়। তো ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সেটা হচ্ছে গিয়ে MS স্বামীনাথনকে কি ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে? প্রশান্তচন্দ্র মহালনবিশ। মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে আবিষ্কৃত হয়? সিন্ধু, হিন্দন, শতদ্র, বোলান। তো মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় কোন নদীর তীরে? সেটা হচ্ছে গিয়ে কি বোলান নদীর তীরে। এবং মেহেরগড় সভ্যতা হচ্ছে গিয়ে 1974 খ্রিস্টাব্দে কে জে ফ্রান্সোয়া জারেজ এটি আবিষ্কার করেন। এবং এই মেহেরগড় সভ্যতা সবচেয়ে প্রাচীন সভ্যতা। এবং এটি কি ছিল? এটি একটি গ্রামকেন্দ্রিক সভ্যতা ছিল। কি ছিল? গ্রামকেন্দ্রিক সভ্যতা ছিল হচ্ছে মেহেরগড় সভ্যতা। তাহলে এটি কি বোলান নদীর তীরে আবিষ্কৃত হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড হেডিং, লর্ড চেমসফোর্ড, লর্ড ডাফরিন, লর্ড মাউন্টব্যাটেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ভাইসরয় ছিলেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় কে ছিলেন? লর্ড ডাফরিন। তো জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে গিয়ে কি 1885 খ্রিস্টাব্দে বম্বে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে কি প্রথম অধিবেশন হয় হচ্ছে গিয়ে জাতীয় কংগ্রেসের। এবং জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদেরকে মনে রাখতে হবে। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে গিয়ে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে? লর্ড ডাফরিন প্রথম ভাইসরয় ছিলেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময়। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? মার্শম্যান, রাজা রামমোহন রায়, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, শিশির কুমার ঘোষ।
তো এর মধ্যে কোনটি হয়ে যাবে অ্যান্সার? সংবাদ কৌমুদি। সেটা হচ্ছে কি রাজা রামমোহন রায় হচ্ছে গিয়ে এই সংবাদ কৌমুদি পত্রিকার সম্পাদক। তো মাসম্যান হচ্ছে গিয়ে কি দিগদর্শন, মাসম্যান ছিলেন হচ্ছে গিয়ে দিগদর্শন, দিগদর্শনের ছেলে হচ্ছে গিয়ে মার্সম্যান। আর শিশির কুমার ঘোষ কি অমৃতবাজার পত্রিকা হচ্ছে গিয়ে শিশির কুমার ঘোষ। তাহলে এর অ্যান্সার সংবাদ কৌমুদি কি হয়ে যাবে? রাজা রামমোহন রায়। নিচের কোনটি স্কেলার রাশি নয়? দৈর্ঘ্য, ভর, ওজন, সময়। তাহলে এর মধ্যে কোনটি স্কেলার রাশি নয়? সেটা হচ্ছে গিয়ে কি ওজন। কারণ ওজন কি, ওজন হচ্ছে গিয়ে একটি বল, যেটি আমাদের অভিকর্ষজ একটি ক্রিয়া নিচের দিকে ক্রিয়া করে, সেটাই হচ্ছে গিয়ে কি ওজন। তাহলে এর মধ্যে স্কেলার রাশি নয় হচ্ছে কি কোনটি? ওজন। ওজন হচ্ছে ভেক্টর রাশি। এক দিবসীয় ক্রিকেটে গত দশকের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন কে? মহেন্দ্র সিং ধোনি, কুমার সাঙ্গাকারা, বিরাট কোহলি, বেন স্টোকস। তো এক দিবসীয় ক্রিকেটে দশকের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কে? বিরাট কোহলি। বিরাট কোহলি হচ্ছে গিয়ে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন, ভারতের ইন্ডিয়ান ক্রিকেট দলের ক্যাপ্টেন। নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? কলেরা, প্লাগ, ম্যালেরিয়া, টাইফয়েড। তো এর মধ্যে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? সেটা হচ্ছে গিয়ে কি ম্যালেরিয়া। তো ম্যালেরিয়া কি ঘটিত রোগ? সেটা হচ্ছে গিয়ে আদ্য প্রাণী ঘটিত রোগ হচ্ছে গিয়ে ম্যালেরিয়া। তো ম্যালেরিয়া কিসের জন্য হয়? সেটা হচ্ছে গিয়ে প্লাজমোডিয়াম। কিসের জন্য হয়? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের জন্য হয় হচ্ছে গিয়ে এই ম্যালেরিয়া রোগ। তো এটা আদ্য প্রাণী ঘটিত রোগ। এবং স্ত্রী অ্যানোফিলিস কি ফিমেল অ্যানোফিলিস হচ্ছে কি এর বাহক হিসাবে কাজ করে, কি ফিমেল অ্যানোফিলিস মশা। ফিমেল অ্যানোফিলিস হচ্ছে কি এর জন্য বাহক হিসাবে কাজ করে এই রোগের। পিটসবার্গ অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে? আহমেদাবাদ, পুনে, জামশেদপুর, ভিলাই। তো পিটসবার্গ অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে? সেটা হচ্ছে কি জামশেদপুর, অর্থাৎ ঝাড়খণ্ডের জামশেদপুর শহরকে কি পিটসবার্গ অফ ইন্ডিয়া বলা হয়। মৌমাছি কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু, প্রমথ চৌধুরী, বিমল ঘোষ। তো এখানে মৌমাছি ছদ্মনাম হয়ে যাবে কার? এই বিমল ঘোষের ছদ্মনাম হয়ে যাবে কি হচ্ছে গিয়ে মৌমাছি। 2021 সালে সাহিত্য একাডেমি পুরস্কার কে পান ইংরেজি ভাষায়? তো সাহিত্য একাডেমি পুরস্কার 2021-এ পান কে? শশী থারুর, অরুন্ধতী সুব্রমণিয়াম, চিন্ময় গুহ, আশাপূর্ণা দেবী। তো এর মধ্যে কে পান সাহিত্য একাডেমি 2021-এ? সেটা হচ্ছে অরুন্ধতী সুব্রমণিয়াম কি 2021 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সাহিত্য একাডেমি। তুরস্কের মুদ্রার নাম কি হয়ে যাবে এখানে? রিয়েল, ডিনার, পেসো, লিরা। তো এখানে তুরস্কের মুদ্রার নাম কি হয়ে যাবে? সেটা হচ্ছে কি লিরা হয়ে যাবে হচ্ছে গিয়ে কি তুরস্কের মুদ্রার নাম। নিচের কোন সিনেমাটি 2021 সালে শ্রেষ্ঠ সিনেমা নির্বাচিত হয়ে অস্কার পেল? দ্য মুন, জোকার, নোম্যাডল্যান্ড, 1917। তো 2021 সালে শ্রেষ্ঠ সিনেমা নির্বাচিত হয়ে অস্কার পেল, অর্থাৎ একাডেমি যাকে বলা হয় একাডেমি অ্যাওয়ার্ড, অস্কারকে একাডেমি পুরস্কারও বলা হয়। তো কোন সিনেমাটি? সেটা হচ্ছে কি নোম্যাডল্যান্ড হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ সিনেমার তকমা পেল 2021 সালে, অস্কার পেল এই বছর। ভারতের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? 62, 65, 70, অনির্দিষ্টকাল। তো ভারতের রাষ্ট্রপতির কার্যকালের কোনো সীমা নেই, তিনি অনির্দিষ্টকালের জন্য থাকতে পারেন। তাকে সরকার পুনর্নির্বাচিত করে যত বছর খুশি রাখতে পারে। তাহলে এখানে কী হয়ে যাবে? অনির্দিষ্টকাল হয়ে যাবে রাষ্ট্রপতির কার্যকাল। নিচের কোনটি পরোক্ষ কর অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স? ভূমি ও রাজস্ব, কৃষি আয়কর, বৃত্তি কর, এগুলো কি? এগুলো সব হচ্ছে গিয়ে কি ডাইরেক্ট ট্যাক্স। আর জিএসটি হয়ে যাবে কি এখানে? জিএসটি হয়ে যাবে কি ইনডাইরেক্ট ট্যাক্স হয়ে যাবে হচ্ছে কি জিএসটি। ভারতের জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটক। তো এর মধ্যে কোনটি হয়ে যাবে জোয়ার উৎপাদনে প্রথম? কোন রাজ্য? সেটা হয়ে যাবে মহারাষ্ট্র হচ্ছে কি ভারতের জোয়ার উৎপাদনে প্রথম। রাজস্থান হচ্ছে কি বাজরা উৎপাদনে প্রথম। আর উত্তরপ্রদেশ গম উৎপাদনে প্রথম। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে? জোয়ার উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে কি মহারাষ্ট্র। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? নন্দা দেবী, শিমলিপাল, সুন্দরবন, নীলগিরি। তো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি হয়ে যাবে? সেটা হচ্ছে কি নীলগিরি
ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কত খ্রিস্টাব্দে? 1986 খ্রিস্টাব্দে কি নীলগিরি হচ্ছে কি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পায়। বাপু ডাক নামটি নিম্নলিখিত কোন ব্যক্তির? রবীন্দ্রনাথ ঠাকুর, চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই পাটেল। তো বাপু ডাক নামটি কার হয়ে যাবে এখানে? মহাত্মা গান্ধীর। কি এই বাপু ডাক নামটি হচ্ছে কি কার? মহাত্মা গান্ধীর। 2021 টোকিও অলিম্পিকে ভারত পদক তালিকায় কত নম্বরে ছিল? 59, 48, 47, 56। তো পদক তালিকায় ভারত কত নম্বরে ছিল এই 2021 টোকিও অলিম্পিকে? সেটা হচ্ছে 48তম স্থানে ছিল ভারত। এবং ভারত কটি পদক জিতেছিল এবার? 7টি পদক জিতেছিল এবং এটি হচ্ছে গিয়ে ভারতের সবথেকে বেশি পদক জয় অলিম্পিকে, 7টি, যেখানে একটি গোল্ড জিতেছিল, 2টি জিতেছিল সিলভার, আর হচ্ছে গিয়ে 4টে ব্রোঞ্জ জিতেছিল। এটা আমাদেরকে মনে রাখতে হবে। টোটাল 7টি পদক জিতেছে। জাতীয় সুগার রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? কানপুর, দেরাদুন, লখনৌ, চেন্নাই। তো জাতীয় সুগার রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? সেটা হচ্ছে গিয়ে কানপুরে অবস্থিত। হচ্ছে গিয়ে কি ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। নিম্নলিখিতদের মধ্যে চরমপন্থী নেতা ছিলেন না কে? তার মানে চরমপন্থী নেতা ছিলেন না এর মধ্যে কোনটি হয়ে যাবে? বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল, গোপাল কৃষ্ণ গোখলে। তো চরমপন্থী নেতা ছিলেন না কে? গোপাল কৃষ্ণ গোখলে। আর বাকি সবাই কি চরমপন্থী নেতা ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন নরমপন্থী নেতা। তো এই সুরাট অধিবেশনে 1907 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1907 সুরাট অধিবেশনে এই চরমপন্থী আর নরমপন্থী কি ভাগ হয়েছিল এবং সেখানে রাসবিহারী ঘোষ ছিলেন কি সভাপতি হয়েছিলেন। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনে এই চরমপন্থী নরমপন্থীদের মধ্যে ভাগ হয়ে যায় কংগ্রেসের। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে? গোপালকৃষ্ণ গোখলে। পিটস অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাস হয়? 1773, 1784, 1781, 1858। তো পিটস অ্যাক্ট যা কত খ্রিস্টাব্দে পাস হয়? সেটা হচ্ছে কি এই 1784 খ্রিস্টাব্দে। তো পিটস অ্যাক্টটি হয়েছিল কি এই 1773-এর যে রেগুলেশন অ্যাক্ট, সেই অ্যাক্টের মানে সংশোধনের জন্য হচ্ছে গিয়ে এই পিটস অ্যাক্টটি হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1784 খ্রিস্টাব্দে। সাধারণত ঘরোয়া ইলেকট্রিক ওয়্যারিং সংযুক্তিকরণ করা হয়, তার মানে ডোমেস্টিক যে ইলেকট্রিক ওয়্যারিং আমাদের ঘরে করানো হয় আমাদের, তো সেটা কি শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, শ্রেণী ও সমান্তরাল উভয় সমবায়, কোনোটি নয়। তো সেটা অ্যান্সার কী হয়ে যাবে? সমান্তরাল সমবায়, অর্থাৎ প্যারালালে কি ঘরোয়া ইলেকট্রিক ওয়্যারিং সংযুক্তিকরণ করা হয়। এ প্যাসেজ টু ইংল্যান্ড বইটির লেখককে? VS নয়পুল, নীরদ সি চৌধুরী, জওহরলাল নেহরু, কুলদীপ নায়ার। তো এর অ্যান্সার কী হয়ে যাবে? এই প্যাসেজ টু ইংল্যান্ড বইটির লেখক হচ্ছে কে? নীরদ সি চৌধুরী হয়ে যাবে এই প্যাসেজ টু ইংল্যান্ড বইটির লেখক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কত? 1955, 1951, 1935, 1950। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে 1935 খ্রিস্টাব্দে কি এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে গিয়ে ন্যাশনালাইজড হয় হচ্ছে গিয়ে 1949-এ ন্যাশনালাইজড হয়। আর 1955 খ্রিস্টাব্দে কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI হচ্ছে গিয়ে কি আমাদের প্রতিষ্ঠিত হয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 3টি ব্যাঙ্ক মিলে। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1935 খ্রিস্টাব্দে। 2018 সালে ফুটবল বিশ্বকাপ জয়ী দেশ কোনটি? ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, ইতালি। তো 2018 সালে ফুটবল বিশ্বকাপ জয়ী দেশ হচ্ছে গিয়ে ফ্রান্স জয়ী দেশ। তো ফ্রান্স কাকে হারায়? ক্রোয়েশিয়াকে। ক্রোয়েশিয়াকে হারিয়ে 2018 সালে ফুটবল বিশ্বকাপ জেতে হচ্ছে গিয়ে কে? ফ্রান্স জেতে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। রেলওয়ে বোর্ড কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1946, 1947, 1905, 1935। তো রেলওয়ে বোর্ড প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে 1905 খ্রিস্টাব্দে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামের জন্য। সমস্ত জনগণের জন্য বিনামূল্যে স্বাস্থ্য বীমা সরবরাহকারী প্রথম রাজ্য কোনটি?
তো সেই রাজ্যটি হয়ে যাবে কি পশ্চিমবঙ্গ, রাজস্থান, গুজরাট, কেরল, এর মধ্যে কোনটি হয়ে যাবে? তো সেটা হয়ে যাবে কি রাজস্থান হচ্ছে গিয়ে কি সবার প্রথম বিনামূল্যে স্বাস্থ্য বীমা সরবরাহকারী রাজ্য জনগণের জন্য। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে? রাজস্থান। নিচের কোনটি কৃষ্ণা নদীর একটি উপনদী? এটা কী হয়ে যাবে? কৃষ্ণা নদীর একটি উপনদী, দুবার হয়ে গেছে মিস্টেক। তো কৃষ্ণা নদীর কোনটি হয়ে যাবে একটি উপনদী? তো সেটা ইন্দ্রাবতী, কয়না, হেমাবতী, পেনগঙ্গা, কোনটি হয়ে যাবে? সেটা হয়ে যাবে কি কয়না। তো কয়না কী হয়ে যাবে? কৃষ্ণার একটি উপনদী। ইন্দ্রাবতী, তারপরে হচ্ছে গিয়ে পেনগঙ্গা, এগুলো হচ্ছে গিয়ে কি গোদাবরীর উপনদী। আর হেমাবতী হচ্ছে গিয়ে কাবেরীর উপনদী। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? কয়না। ভারতের কটি রাজ্য বাংলাদেশের সঙ্গে সীমানা শেয়ার করেছে? তো ভারতের কটি রাজ্য এখানে, এর মধ্যে কোনটি হয়ে যাবে? 5টি, 6টি, 8টি, 4টি। তো অ্যান্সার হয়ে যাবে কটি? 5টি রাজ্য হচ্ছে গিয়ে কি ভারতের 5টি রাজ্য বাংলাদেশের সঙ্গে সীমানা শেয়ার করেছে। তো সেই 5টি রাজ্য কি কি? ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, মিজোরাম, আর হচ্ছে গিয়ে কি মেঘালয়, মিজোরাম, আর হচ্ছে গিয়ে ত্রিপুরা। এই 5টি রাজ্য হচ্ছে গিয়ে বাংলাদেশের সঙ্গে সীমানা শেয়ার করেছে। এবং বাংলাদেশের সঙ্গে ভারত সবচেয়ে বেশি সীমানা শেয়ার করেছে কত কিলোমিটার, সেটাও আসে পরীক্ষায়। 4096.7 কিলোমিটার কি সীমানা শেয়ার করেছে, এটাও আমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি 5টি। হিডেনবার্গ লাইন আলাদা করেছে কোন দুটি দেশকে? জার্মানি ও ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ড, আমেরিকা ও কানাডা, জার্মানি ও ইংল্যান্ড। তো হিডেনবার্গ লাইন আলাদা করেছে হচ্ছে গিয়ে কি জার্মানি ও পোল্যান্ডকে হচ্ছে গিয়ে এই হিডেনবার্গ লাইন আলাদা করেছে এই দুটি দেশকে। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? জেনেভা, রোম, প্যারিস, লন্ডন। তো ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের সদর দপ্তর হয়ে যাবে কোথায়? লন্ডনে হয়ে যাবে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের সদর দপ্তর। ভারত ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন নির্ধারণ করেন কে? তো এর মধ্যে লর্ড এলগিন, লর্ড ল্যান্সডাউন, লর্ড আরউইন, লর্ড কার্জন। তো ভারত ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন নির্ধারণ করেন কে? লর্ড ল্যান্সডাউন। খুবই ইম্পর্টেন্ট। তো এখন বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে কি র্যাডক্লিফ লাইন। এবং ভারত আফগানিস্তান ছিল তখন স্বাধীনতার আগে, ভারত ভাগ হয়ে যাওয়ার পর বর্তমানে ভারত আর পাকিস্তানের মধ্যে হচ্ছে গিয়ে র্যাডক্লিফ লাইন। আর এটা হয়ে যাবে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে হয়ে যাবে কি এই ডুরান্ড লাইন। তো ডুরান্ড লাইন হয়ে যাবে বর্তমানে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে, আমাদেরকে এটা মনে রাখতে হবে। মিলিন্দ পাঞ্চ গ্রন্থটির রচয়িতা কে? বিষ্ণু শর্মা, ন্যায়চন্দ্র, নাগসেন, ভাস। তো মিলিন্দ পাঞ্চ গ্রন্থটির রচয়িতা হয়ে যাবে কি নাগসেন হয়ে যাবে কি এই মিলিন্দ পাঞ্চ গ্রন্থটির রচয়িতা। ভারতের 68তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হলেন? তো 68তম গ্র্যান্ডমাস্টার অর্থাৎ 2021-এ 68তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন এখানে? সন্তোষ গুজরাটি, অর্জুন কল্যাণ, ডি গুকেশ, এসপি সেতুরমন। তো গ্র্যান্ডমাস্টার 68তম হয়ে যাবে কে? অর্জুন কল্যাণ হয়ে যাবে ভারতের 68তম দাবা গ্র্যান্ডমাস্টার। কংগ্রেস কোন দেশের পার্লামেন্ট? তো অর্থাৎ কোন দেশের পার্লামেন্টকে কংগ্রেস নামে পরিচিত? তো জাপান, ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া। তো এর মধ্যে কংগ্রেস হচ্ছে গিয়ে কোন দেশের পার্লামেন্ট? সেটা হচ্ছে গিয়ে আমেরিকা অর্থাৎ ইউএসএর পার্লামেন্ট হচ্ছে গিয়ে কি কংগ্রেস। জাপানের কী হয়ে যাবে? জাপান হচ্ছে ডায়েট। ইংল্যান্ডের হচ্ছে যাবে কি পার্লামেন্ট। আর রাশিয়ার হয়ে যাবে ডুমা। রাশিয়ার কী হয়ে যাবে? ডুমা। আর জাপানের ডায়েট, ইংল্যান্ডের হচ্ছে গিয়ে পার্লামেন্ট নামেই পরিচিত ইংল্যান্ড। তাহলে আমেরিকার হয়ে যাবে কি কংগ্রেস। তো আমেরিকার পার্লামেন্টকে বলা হয় কি কংগ্রেস। চিকু ডাকনাম কোন ভারতীয় খেলোয়াড়ের? অনিল কুম্বলে, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি। তো চিকু ডাকনামটি হচ্ছে কি কার? বিরাট কোহলির হচ্ছে কি ডাকনাম চিকু। 3 বিঘা করিডর যোগ করেছে কোন দুটি দেশকে? ভারত ও পাকিস্তান, ভারত ও নেপাল, ভারত ও বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান। তো 3 বিঘা করিডর যোগ করেছেন কি এখানে? ভারত এবং বাংলাদেশকে কি এই 3 বিঘা করিডর যোগ করেছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারত ও বাংলাদেশ। লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সময়ের সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে? 3 মাস, 6 মাস, 1 বছর, 4 মাস। তো লোকসভার দুটি অধিবেশনের সর্বোচ্চ ব্যবধান কি 6 মাসের বেশি হওয়া যাবে না। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে? 6 মাস।
ভারতে প্রথম ডিমনিটাইজেশন কত সালে হয়? 1948, 1978, 1991, 2000। অর্থাৎ স্বাধীন ভারতে হয়ে যাবে। ডিমনিটাইজেশন কত সালে হয়? সেটা হচ্ছে 1978 খ্রিস্টাব্দে। তো 1978 সালে কে ছিলেন? মোরারজি দেশাই। কে ছিলেন? মোরারজি দেশাই। প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন মোরারজি দেশাই। তো 1978-এই প্রথম কি ডিমনিটাইজেশন অর্থাৎ নোটবন্দি হয়। আন্তর্জাতিক আদালতের বিচারপতি কত বছরের জন্য নির্বাচিত হন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আন্তর্জাতিক যে আদালত 8 বছর, 9 বছর, 6 বছর, 5 বছর। তো এর মধ্যে অ্যান্সার কী হয়ে যাবে? 9 বছরের জন্য বিচারপতি নির্বাচিত হন। তো আন্তর্জাতিক আদালতের হেডকোয়ার্টার কোথায়? হেগ। নেদারল্যান্ডসের হেগে কী হচ্ছে গিয়ে এই আন্তর্জাতিক আদালতের হেডকোয়ার্টার অবস্থিত। কৌশল মহাজনপদের তৎকালীন রাজধানী কোনটি? অর্থাৎ যে ষোড়শ মহাজন পদ ছিল তার মধ্যে কৌশল যে ছিল রাজ্য, তার রাজধানী কোনটি হয়ে যাবে? শ্রাবন্তী, বারাণসী, চম্পা, তক্ষশিলা। তো এর মধ্যে কোনটি হয়ে যাবে? সেটা হচ্ছে গিয়ে শ্রাবন্তী। এই শ্রাবন্তী হয়ে যাবে কি কৌশল মহাজনপদ এর তৎকালীন রাজধানী, যেটা বর্তমানে কি অযোধ্যা। তো এর বর্তমান নাম কি হয়ে যাবে? অযোধ্যা হয়ে যাবে এর বর্তমান নাম। বর্তমান নাম এবং তৎকালীন নাম আমাদেরকে দুটোই মনে রাখতে হবে। এন.ভি. রামানা ভারতের কততম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্বাচিত হলেন? 47, 45, 48, 49। তো এন.ভি. রামানা হচ্ছেন কি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্বাচিত হলেন। তিনি কততম? সেটা হচ্ছে 48তম হচ্ছে গিয়ে প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন গিয়ে এন.ভি. রামানা। বাংলার আকবর বলা হয় কাকে? সুলতান নসরত শাহকে, সুলতান নাসিরউদ্দিন মোহাম্মদ শাহকে, সুলতান হোসেন শাহকে, সুলতান সিকান্দার শাহকে। তো বাংলার আকবর বলা হয় কাকে? সুলতান হোসেন শাহকে কি বলা হয়? বাংলার আকবর বলা হয়। আপেলে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিড। তো অ্যাপেলে এর মধ্যে কোন অ্যাসিডটি থাকে? সেটা হচ্ছে গিয়ে কি অ্যাপেলে হচ্ছে গিয়ে ম্যালিক অ্যাসিড থাকে। এই ল্যাকটিক অ্যাসিড কিসে থাকে? দইতে ল্যাকটিক অ্যাসিড থাকে। সাইট্রিক অ্যাসিড কিসে? লেবুতে থাকে। আর ট্যানিক অ্যাসিড হচ্ছে গিয়ে তেঁতুলে থাকে। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে? আপেলে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড থাকে।